বাইন্যান্স যথারীতি ব্যান হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নে কিন্তু বাইন্যান্স মিকা লাইসেন্স পায় না। দ্যাটস মিন সেখানে কিন্তু বাইন্যান্স ব্যান হয়ে আছে, এইটাই আপনি ধরে রাখতে পারেন। এবং এক্স্যাক্টলি আমরা কিন্তু কানাডাতে দেখেছি, কানাডাতে বাইন্যান্স কিন্তু ব্যান হয়েছিল। এবং এক্স্যাক্টলি যদি আমরা প্রিভিয়াসলি দেখি, এফটিএক্স যখন কোলাপস করেছে, অর্থাৎ এফটিএক্স এর কিন্তু একটা এক্সচেঞ্জার ছিল এবং যখন এইটা কোলাপস করেছে তখন আমরা ক্রিপ্টো মার্কেটে কিরকম লেভেলে কারেকশন দেখতে পেয়েছি অথবা ক্রাশ দেখতে পেয়েছি, এইটা নিয়ে তো কোনো কনফিউশন নাই এবং এটা কিন্তু আমরা দেখে আসছি। এবং এক্স্যাক্টলি এখন মার্কেটে বাইন্যান্সকে নিয়ে যা হচ্ছে এবং যে রকমের রিউমার ছড়াচ্ছে, এবং বাইন্যান্স যদি এখান থেকে কোলাপস করে, অর্থাৎ এরকম কোলাপসের আগে কিন্তু মার্কেটে এরকম নিউজগুলো আসে এবং লিকুইডিটির অভাব দেখা দেয়, তারপরে কিন্তু এই সব এক্সচেঞ্জারগুলো কিন্তু কোলাপস করে। এবং যদি বাইন্যান্স কোলাপস করে তাহলে তো আপনাকে আর বোঝানোর কোনো দরকারই নাই। আমরা লাস্টে যখন এফটিএক্স কোলাপসের পরে মার্কেটে যে রকম লেভেলে কারেকশন দেখেছি, ওটা থেকে জঘন্যতম খারাপ কিন্তু মার্কেটের সিনারিও আমরা দেখতে পারবো। এইটা নিয়ে তো কোনো কনফিউশনই নাই। এবং এক্স্যাক্টলি এইটা কোন মোমেন্টে, যখন ক্রিপ্টো মার্কেট টোটালি এক্সট্রিমলি ফেয়ারের ভিতরে, এবং এক্স্যাক্টলি আমরা বিটকয়েনের 4 ঘন্টা চার্টে আছি, যখন বিটকয়েন স্টিল ইন সেলিং জোনের ভিতরেই আছে এবং অলমোস্ট $1,26,000 থেকে বিটকয়েন একেবারে $58,000 পর্যন্ত রিজেকশন নিয়েছে। সো এক্স্যাক্টলি তাহলে আলটিমেটলি বিটকয়েন কি এইখান থেকে বড় লেভেলে কারেকশন নিবে এবং তারপরে বটম ক্রিয়েট করবে? এক্স্যাক্টলি তারপরেই আমরা মার্কেটে পুল ব্যাক দেখার কোনো পসিবিলিটি আছে কিনা, এই প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিব। এবং বিটকয়েনের এক্সাক্ট বটম আসলে কি $48,000 হচ্ছে নাকি এইখান থেকে আরো নিচের দিকে হচ্ছে, এই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করব, যাতে করে আপনার মার্কেট সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা থাকে আসলে মার্কেট কোন দিকে মুভমেন্ট দিবে এবং এই নিউজগুলা আসলে মার্কেটে কতটুকু ভ্যালিড এবং আসলে কতটুকু মার্কেটে ইম্প্যাক্ট ফেলতে পারে। এই প্রত্যেকটা বিষয় আশা করি আজকের ভিডিও দেখলে আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা আছি বিটকয়েনে 4 ঘন্টার চার্টে এবং 4 ঘন্টার চার্টে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিটকয়েনে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্ট লেভেল অথবা ইম্পর্টেন্ট রিজেকশন লেভেল কিন্তু অলরেডি ড্র করে রেখেছি। এবং এক্স্যাক্টলি এখান থেকে বিটকয়েন একেবারে $48,000 যাবে, এখান থেকে একেবারে $38,000 যাবে, একেবারে এখান থেকে বাইন্যান্স পুরো কোলাপস করবে, এখান থেকে বিটকয়েন একেবারে 15,000 বা 10,000 যাবে। এইরকম প্রেডিকশন বা তুক্কা দিয়ে এখানে আমি আপনাকে কোনো ডিরেকশন দিতে আসি নাই, প্রপারলি টেকনিক্যাল বুঝাবো যে এখান থেকে মার্কেটে কোন পর্যন্ত কারেকশন আসতে পারে এবং কেন আসতে পারে, এইটা রিজন সহ কিন্তু আমি প্রপারলি আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। এবং এক্স্যাক্টলি এই মোমেন্টে দেখতে পাচ্ছেন আমি আমার পাবলিক কমেন্টে অলরেডি কিন্তু এরকম আপডেটগুলো দিয়ে রেখেছি যে মার্কেটে কোন পর্যন্ত সেলিং আসতে পারে, যেটার পিছে কারণ কি, এবং যদি পাম্প আসে সেটার পিছে কারণ কি, প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ারলি আমি কিন্তু আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে ক্লিয়ারলি আপডেট দিচ্ছি। এবং এই জন্য কিন্তু আমি বলি এরকম আপডেটগুলো কিন্তু আপনি যখন প্রপারলি পাবেন তখন কিন্তু আপনি ক্লিয়ারলি মার্কেটের ডিরেকশন ধরতে পারবেন এবং এক্স্যাক্টলি মার্কেটে কিন্তু আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন। এবং প্রিভিয়াসলি আপনি যখন ওল্ড ভিডিও দেখেন, আমরা কিন্তু এক্স্যাক্টলি বিটকয়েনের এই পুরো মুভটা কিন্তু আমরা ক্যাচ করেছি, অর্থাৎ বিটকয়েন অলমোস্ট এই যে $82,200 পর্যন্ত গিয়েছিল, ওইখান থেকে এই পুরো মুভটা কিন্তু আমরা ক্যাচ করেছি। এবং এক্স্যাক্টলি শুধুমাত্র এই মুভটা না, আমরা কিন্তু এইখান থেকে কয়েকবার বিটকয়েনের শর্ট করেছি। এখান থেকে বিটকয়েন আমরা কিন্তু এই যে $58,000 পর্যন্ত বিটকয়েনের সেলিং দেখেছি। এক্স্যাক্টলি এখান থেকে বিটকয়েন অ্যাগেইন কিন্তু $67,000 পর্যন্ত গিয়েছে এবং এক্স্যাক্টলি এখান থেকে অ্যাগেইন এই পুরো শর্টটা কিন্তু আমরা ক্যাপচার করেছি। এবং এক্স্যাক্টলি এরকম আপডেট দিয়ে, প্রপার মার্কেটের আপডেট দিয়ে কিন্তু আমরা এরকম মুভমেন্টটা কিন্তু ক্যাচ করেছি। এবং এক্স্যাক্টলি এরকম আপডেটগুলো অবশ্যই ভিডিও পাওয়ার আগে জানতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, যাতে করে আপনি এরকম আপডেটগুলো সবার আগে পেতে পারেন। সো এক্স্যাক্টলি কথা হচ্ছে আসলে এখন মার্কেটে কি রকম লেভেলে মুভমেন্ট হতে যাচ্ছে এবং আলটিমেটলি এই যে রিজেকশন লেভেল ড্র করেছি, এইটার পিছে রিজন কি এবং কেন এখান থেকে রিজেকশন আসতে পারে, এবং যদি এইটা এখান থেকে ব্রেক করে ফেলে আলটিমেটলি নেক্সট এখান থেকে বিটকয়েন কোন জোন থেকে রিজেকশন আসতে পারে। কারণ মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিটকয়েন স্টিল বেয়ারিশ হয়ে বসে আছে। যদি বিটকয়েন এখান থেকে যতই পাম্প করুক, মার্কেট নিচে আসার চান্সই ম্যাক্সিমাম, এটা আপনার বুঝতে হবে। এক্স্যাক্টলি এই যে লেভেলটা, এই লেভেল দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলমোস্ট $61,800 থেকে অলমোস্ট কিন্তু $62,400 এই লেভেলটা কিন্তু আমি এখানে মেজর রিজেকশন লেভেল কিন্তু আমি ধরেছি বিটকয়েনের। কেন ধরেছি? এইখানে কিন্তু যারা আপনারা লিকুইডিটি কনসেপ্ট সম্পর্কে জানেন বা আইডিয়া আছে, বিটকয়েনে কিন্তু এইখানে লিকুইডিটি ছিল এবং বিটকয়েন কিন্তু এই লিকুইডিটি এখান থেকে গ্র্যাব করেছে। এবং এক্স্যাক্টলি আমি যদি বলি এখন
বিটকয়েনে কিন্তু ঠিক এই জায়গায় মেজর লিকুইডেশন আছে। যদি এখান থেকে আমি এটা বুঝতে এখান থেকে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে চলে আসি এবং যদি এখান থেকে আমি আপনাকে উইকলি চার্টটা দেখাই, দেখতে পাচ্ছেন উপর দিকে যে মেজর লিকুইডেশন গুলো ছিল সেটা বিটকয়েন টোটালি গ্র্যাব করে ফেলেছে এবং এই যে গ্র্যাব করেছে এবং দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু অ্যাগেইন দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু $57,000 বিটকয়েনের কিন্তু মেজর লিকুইডেশন উইকলি চার্টে দেখা যাচ্ছে। সো আলটিমেটলি আপনার এই বিষয়টা বুঝতে হবে, মার্কেট এখন যে জোনে আছে এখান থেকে বিটকয়েন কিন্তু স্টিল ইন সেলিং জোন। বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অবশ্যই ফান্ডামেন্টাল বিষয়গুলো আমাদের হাতে থাকে না, এটা হচ্ছে রিয়েলিটি। কারণ 2026 সালে মার্কেট কিন্তু ফান্ডামেন্টাল নিউজের উপর ডিপেন্ড করে চলে এবং এই নিউজটা আপনি কোনোভাবে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। টেকনিক্যালি মার্কেট কিন্তু এটাই শো করতেছে এবং যদি এখান থেকে ফান্ডামেন্টাল নিউজ দেখিয়ে মার্কেট যদি এখান থেকে পাম্পও করায়, এক্স্যাক্টলি যদি মার্কেটে ফোমো ক্রিয়েট করে এবং অবশ্যই বিটকয়েনে কিন্তু এই যে 63,000 থেকে 63,500 এই লেভেলটা ব্রেক করে বিটকয়েন যদি পাম্প করা শুরু করে, আমি এক্স্যাক্টলি বলতেছি বিটকয়েনের জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্ট লেভেল হচ্ছে অবশ্যই কিন্তু 65,000 থেকে 65,500 এই লেভেলটা। সো এই লেভেলটা বিটকয়েনের জন্য কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং আমি যে নিচের দিকে যে দুইটা লেভেল ড্র করে রেখেছি এই দুইটা লেভেলও কিন্তু বিটকয়েনের জন্য অনেক ইম্পর্টেন্ট দুইটা লেভেল। যদি এখান থেকে এটা বোঝার জন্য আমি যদি এখান থেকে বিটকয়েনের লিকুইডেশন ম্যাপের ভিতরে চলে আসি, যেখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি কিন্তু 30 ডেজ ডাটা আছে এবং এখানে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বিটকয়েন যদি এখান থেকে $52,000 রেঞ্জে চলে আসে তাহলে কিন্তু মার্কেট থেকে অলমোস্ট $2 বিলিয়ন কিন্তু লিকুইডেশন আমরা দেখতে পারবো। এবং অন্যদিকে যদি আমরা এখান থেকে বিটকয়েনের শর্ট লিকুইডেশন দেখি, অর্থাৎ বিটকয়েন যদি এখান থেকে পাম্প করে অলমোস্ট যদি $69,000 পর্যন্ত বিটকয়েন পাম্প করে, সেখানে কিন্তু অলমোস্ট $2.66 বিলিয়ন কিন্তু লিকুইডেশন আছে। অর্থাৎ বুঝতে পারতেছেন মার্কেট এখন যে কন্ডিশনে আছে, মার্কেটের নিচের দিকে কিন্তু লিকুইডেশনটা ক্লোজলি আছে, উপর দিকে লিকুইডেশন আছে, বাট সেইটা টাচ করতে হলে মার্কেটের কিন্তু কয়েকটা মেজর রিজেকশন লেভেল ব্রেক করা লাগবে। এইটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি মার্কেটে আসবেন এবং প্রেডিকশন করবেন যে মার্কেট এখান থেকে $48,000 যাবে, মার্কেট এখান থেকে 15,000 যাবে, এইটা এক্স্যাক্টলি আপনি এরকম প্রেডিকশন করে মার্কেটে কখনো আপনি রেগুলার ট্রেড করতে পারবেন না। আপনি যদি আমার মতো মার্কেটে রেগুলার ট্রেড করেন, অ্যাজ এ রিটেলার্স হিসেবে ট্রেড করেন, আপনার মার্কেটের রেগুলার আপডেট প্রয়োজন হবে। অর্থাৎ মার্কেট কোন সিচুয়েশনে আছে, কোনখান থেকে আপনি শর্ট করতে পারেন, কোনখান থেকে আপনি লং করতে পারেন, মার্কেট কোন জোনের ভিতর আছে, এইটা বোঝার জন্য আপনার কিন্তু এইভাবে কিন্তু আপনার অ্যানালাইসিস করতে হবে। আপনি কিন্তু মার্কেট এখান থেকে 48,000 যাবে, মার্কেট এখান থেকে 15,000 যাবে, মার্কেট এখান থেকে 38,000 যাবে, মার্কেট এখান থেকে আরো অনেক খারাপ যাবে, কারণ বাইনান্স কোলাপস করতে যাচ্ছে এবং বাইনান্স কোলাপস করলে কিন্তু বিটকয়েন তো শেষ, অলসকয়েন তো আরো আগে শেষ। সো এরকম ক্যালকুলেশন করে মার্কেট আপনি টিকতে পারবেন। এবং যখন মার্কেটে আপনি এরকম নিউজগুলো দেখতেছেন, এটা কখন হয় এটা কিন্তু আমরা বুঝতে হবে, যখন মার্কেট এরকম একটা কারেকশন ফেজে থাকে তখন আপনি মার্কেটে এরকম নিউজ অ্যাভেলেবল দেখতে পারবেন। শুধুমাত্র আপনি কিন্তু বাইনান্সের নিউজটা না, আপনি দেখতে পাচ্ছেন গ্লোবালি কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইরান এবং ইউএস এর ভিতরে ওয়ার চলতেছে এবং অন্যদিকে পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে কিন্তু ওয়ার চলতেছে, লেবানন এবং ইসরায়েলের ভিতরে ওয়ার চলতেছে। আপনি গ্লোবাল ইস্যুগুলো দেখেন যেটা কোনোভাবে পজিটিভ সিনারিও নাই, বাট এইটা চিন্তা করলে হবে না, এইটা চিন্তা করে আপনি মার্কেটে কখনো ট্রেড প্ল্যান করতে পারবেন না এবং এই জন্যই বলি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আপনি মার্কেটে সাস্টেইন করতে পারবেন না। আপনার অবশ্যই টেকনিক্যাল গুলো ফলো করতে হবে। এবং সেকেন্ডলি যদি এখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, যদি আমরা এখান থেকে বিটকয়েনের ডোমিনেন্সের ভিতরে চলে আসি, কারণ আমরা তো সবাই বিটকয়েন বাই করতে পারবো না, আমরা তো অবশ্যই অলসের ভিতরে ইনভেস্টমেন্ট করেছি। সো আসলে অলস কয়েন গুলো কি পারফর্ম করবে কিনা। সো দেখেন এখান থেকে বিটকয়েন কিন্তু কিছুটা পাম্প করেছিল এবং অলমোস্ট রাইটটাও কিন্তু পাম্প করেছে, যেখানে কিন্তু বিটকয়েন অলমোস্ট $62,000 রেঞ্জ পর্যন্ত চলে আসছে। সো এক্স্যাক্টলি দেখেন মার্কেট আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন ডোমিনেন্স কিন্তু এখান থেকে সেলিং নিচ্ছে এবং এক্স্যাক্টলি বিটকয়েন ডোমিনেন্স কিন্তু মোটামুটি এই যে একটা রেঞ্জের ভিতরেই আছে। যদিও এখান থেকে মার্কেটে আমরা আপসাইড কিছুটা মুভমেন্ট দেখতে পেয়েছি, বাট আলটিমেটলি কিন্তু বিটকয়েন ডোমিনেন্স এখন যে জোনে আছে এবং এক্স্যাক্টলি আমি যেটা পার্সোনালি এক্সপেকশন করতেছি, কারণ অলস কয়েন গুলা এত খারাপ অবস্থায় আছে, আপনি যদি চিন্তা করেন বিটকয়েন এখান থেকে ভালো লেভেলটা বটম ক্রিয়েট করবে এবং আপনি যদি চিন্তা করেন এখান থেকে অলস কয়েন গুলা হিউজ লেভেলে কারেকশন নিবে, এইটা আমি মনে করতেছি হবে না। কারণ এখানে এটা হওয়ার চান্সই বেশি, যেটা হচ্ছে বিটকয়েন ডোমিনেন্স কিন্তু এটা ব্যালেন্স করতে পারে এবং আমরা কিন্তু এটাই এক্সপেকটেশন করতেছি। এবং অন্যদিকে যদি আমি এখান থেকে ইউএসডি ডোমিনেন্সের ভিতরে চলে আসি, যেটা টোটালি একেবারে স্টেবল কয়েনের যে অবস্থা সেটা বোঝায়, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইটা অলরেডি রিজেকশন লেভেল পর্যন্ত গিয়েছে এবং তখন কিন্তু ক্লিয়ারলি বলেছিলাম যে ওইখান থেকে সেলিং আসার পসিবিলিটি আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট কিন্তু আবার উপর দিকে গিয়েছিল, অর্থাৎ ইউএস ডোমিনেন্সের চার্টে কিন্তু উইকলি চার্টে আবার উপর দিকে গিয়েছিল, বাট অ্যাগেইন কিন্তু নিচের দিকে সেলিং চলে আসছে এবং নিচে কিন্তু একটা সাপোর্ট জোন আছে। সো আলটিমেটলি যদি বিটকয়েন পরে এটা অ্যাগেইন কিন্তু উপর দিকে যেতে পারে, বাট আলটিমেটলি এই লেভেলটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট এবং যদি মেনটেন করে তাহলে কিন্তু আমরা একটু প্যানিক লেস থাকবো বা প্যানিক কম হবো, বাট এইটা হওয়া উচিত এবং এক্স্যাক্টলি আসলে মার্কেটের ভিতরে আমরা অল টাইম হাইও দেখবো। এটাই হচ্ছে রিয়েলিটি এবং এই রিয়েলিটি আপনার একসেপ্ট করতে হবে, কারণ মার্কেট যখন এরকম কন্ডিশনে থাকে তখন কিন্তু মার্কেটে আমরা এইরকম নিউজ কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাই। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এছাড়া
এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের ইটিএফ এর ভিতরে চলে আসি এবং বিটকয়েনের ইটিএফ এর ভিতরে আপনি যা দেখতে পাচ্ছেন আমি তাই দেখতে পাচ্ছি, ইয়াস বিটকয়েন জাস্ট কন্টিনিউয়াসলি সেলিং করা হচ্ছে এবং এক্স্যাক্টলি আমরা কিন্তু এই নিউজটা পেয়েছি মাইকেল সেলর কিন্তু নতুন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করেছে যেখানে সে বিটকয়েন সেল করার জন্য, অর্থাৎ তার যে ক্লায়েন্ট আছে তাদের বিটকয়েন সেল করে ফান্ড ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু সে একটা অপশন চালু করেছে এবং এইটা শুনে অনেকে প্যানিকে পড়ে গিয়েছে যে মাইকেল সেলরের মাইক্রো স্ট্র্যাটেজির মতো যখন ইনস্টিটিউট গুলা বিটকয়েন সেল করবে তখন আলটিমেটলি আমাদের কি হবে, সে যদি বিটকয়েন সেল করে সে বিটকয়েন ওয়ান অফ দ্য বিগেস্ট হোল্ডার, সো আলটিমেটলি আসলে কি হতে যাচ্ছে। সো এখানে সে কিন্তু বিটকয়েন সেল করবে তার ফান্ড ম্যানেজমেন্ট করার জন্য, বাট আলটিমেটলি আপনি চিন্তা করেন মাইকেল সেলরের কিন্তু এভারেজ প্রাইস হচ্ছে $75,000, অর্থাৎ বিটকয়েন $75,000 আসলে সে কিন্তু মোটামুটি ব্রেক ইভেন পাবে। সো আপনি চিন্তা করতেছেন সে সেল করবে, সেল আউট করে মার্কেটে একেবারে নিচে নিয়ে আসবে, এইটা তো টোটালি বুকামি। সে কেন তাহলে 1,11,000 বা 90,000 বা ইভেন মার্কেট যখন অলমোস্ট প্রায় $60,000 ছিল তখন সে বাই করেছে। এইখানে আমি মনে করতেছি বিটকয়েন যদি অ্যাগেইন নিচে আসে সে কিন্তু অ্যাগেইন বাই করবে, এইটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আপনি বিটকয়েনে ইটিএফ আসলে বুঝতে পারবেন আসলে ইনস্টিটিউট গুলা কি বাই করতেছে না সেল করতেছে, কোনটা বেশি করতেছে, এটা কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন এবং অবশ্যই এটার জন্য কিন্তু রেগুলার বেসিস এটা ফলো করা আপনার জন্য উচিত। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি, দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু অলমোস্ট জুলাই মাস শুরু হয়ে গিয়েছে এবং জুলাই মাস আপনারা দেখে অনেকেই খুশি হয়ে যাচ্ছেন যে আলটিমেটলি জুলাই মাসে বিটকয়েন পজিটিভ রিটার্ন দিয়ে শুরু করতেছে। এক্স্যাক্টলি আজকে জুলাই মাসের 3 তারিখ এবং 3 তারিখে দেখতে পাচ্ছি বিটকয়েন অলমোস্ট প্রায় 6% পর্যন্ত রিটার্ন দিয়েছে। সো আলটিমেটলি তো আমরা নেক্সট খুব ভালো মুভমেন্ট দেখতে পাবো। সো এরকম চিন্তা করলে হবে না, কারণ এক্স্যাক্টলি আমরা এপ্রিল মাসেও কিন্তু পাম্প দেখতে পেয়েছি এবং আপনি যদি মে এবং জুন মাসের ক্যালকুলেট করেন যেই পরিমাণে কারেকশন নিয়েছে এক্স্যাক্টলি পুরো যে পজিটিভ সিনারি সেটা কিন্তু পুরোপুরি নেগেটিভ হয়ে গিয়েছে। সো অবশ্যই মার্কেট স্টিলিং সেলিং জোন, যদি বাই চান্স মার্কেট এইখান থেকে রিভার্সাল করে, অর্থাৎ মার্কেট আমি বলেছি আমাদেরকে যেইভাবে বুল ট্র্যাপ করেছে সেইম ভাবে আমাদেরকে মার্কেটে বেয়ার ট্র্যাপ করতে পারে, এইটা আমি কোনোভাবে ইগনোর করতেছি না, এটা আমি বিলিভ করি, স্টিল বিলিভ করি। এবং যদি আমি এরকম সিনারিও দেখি অবশ্যই মার্কেটে ইনস্ট্যান্টলি কিন্তু বুলিশ হবে এবং বুলিশ প্ল্যান করব, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমার কিন্তু মার্কেটে ওই সাইনগুলা বা ওই কনফার্মেশনগুলো লাগবে এবং যদি আমি সেটা পাই তাহলে অবশ্যই সেটা কিন্তু ইনস্ট্যান্টলি আমি আমার পাবলিক কমিউনিটিতে আপডেট করে দিব। এছাড়াও আমরা যদি এখান থেকে কিছু ফান্ডামেন্টাল নিউজ দেখি, যেখানে অলরেডি কিন্তু গতকালকে একটা ডাটা রিলিজ হয়েছে যেটা কিন্তু ইউএসএ জব রিলেটেড ডাটা, যেখানে দেখতে পাচ্ছি ইউএসএ কিন্তু অলমোস্ট প্রায় 57,000 নতুন জব অ্যাড করেছে এবং আমরা যেটা এক্সপেকটেশন করেছিলাম যে ইউএস আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়বে বা স্টেবল থাকবে বা হালকা কমবে, আমরা কিন্তু তার থেকেও ভালো পরিমাণে পজিটিভ সিনারিও দেখেছি ইউএস এর ইকোনমির ভিতরে, যেটা কোনোভাবেই ক্রিপ্টো মার্কেটের জন্য পজিটিভ নিউজ না। এবং এক্স্যাক্টলি এই মোমেন্টে আপনি কিন্তু মার্কেটে পজিটিভ নিউজ দেখবেন না, এটা হচ্ছে রিয়েলিটি। আমি এই বিষয়টাই আপনাকে বোঝাতে চাচ্ছি যে মার্কেটে যখন এরকম একটা কন্ডিশন থাকে এবং এক্স্যাক্টলি মার্কেট যখন এক্সট্রিমলি ফেয়ারের ভিতরে থাকে, মার্কেট যখন পুরোপুরি প্যানিকে থাকে, রিটেলার্সরা পুরোপুরি প্যানিকে থাকে, তখন মার্কেট এরকম সিনারিগুলো করে। মার্কেটে আপনি বিগ মানি, বিগ বুল, হুইল আপনি যেটাই বলেন তারা মার্কেটে এইরকম সিনগুলা করে, এটা আপনার মাথায় রাখতেই হবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেডারেল রিজার্ভে কিন্তু রেট হাইক হওয়ার পসিবিলিটি আছে, অর্থাৎ আপনি চিন্তা করতে পারতেছেন আমরা কিন্তু যখন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তখন দেখতে পেয়েছি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসলে ক্রিপ্টোর জন্য স্বর্গ হয়ে যাবে, ক্রিপ্টো এখান থেকে অনেক কিছু করে ফেলবে, এইটা আমরা এক্সপেকটেশন করেছিলাম, বাট রিয়েলিটি কি এইটা তো আর বলার কোনো প্রয়োজনই নাই। সেম ভাবে কিন্তু ফেডারেল চেয়ারম্যান জো পাবেল যাওয়ার পরে যখন কেভিন ওয়াশ আসছে আমরা কিন্তু এইরকমই এক্সপেকটেশন করেছিলাম সে রেট কাট করবে, মার্কেটে আমরা ব্যাক টু ব্যাক 3টা রেট কাট দেখবো এবং আলটিমেটলি যেটা মার্কেট একটা পজিটিভ সিনারিও ক্রিয়েট করবে। বাট দেখতে পাচ্ছি এখানে কিন্তু উল্টো হচ্ছে, এখানে কিন্তু রেট হাইক হওয়ার পসিবিলিটি বাড়তেছে, যেটা কিন্তু অবশ্যই কোনোভাবে পজিটিভ সাইন না। এছাড়াও আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয় এখানে দেখতে পাচ্ছি ক্রিপ্টো ক্ল্যারিটি অ্যাক্ট, যেটা কিন্তু সাইন হলে আসলে ক্রিপ্টো মার্কেটের ভিতরে হিউজ লেভেলের মুভমেন্ট বলেন অথবা লিকুইডিটি বলেন অথবা মানি ফ্লো বলেন, যেটা বলেন আমার দেখার পসিবিলিটি ছিল, এইটা কিন্তু এই বছরের ভিতরেই সাইন হবে। এরকম কিন্তু কোনো কনফার্মেশন বা এরকম কোনো সাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেটা কিন্তু পলি মার্কেটে কিন্তু ওরকমই ভোটিং হচ্ছে, যদিও অনেকে এক্সপেকটেশন করতেছে এই বছরের ভিতরে ক্রিপ্টো ক্ল্যারিটি অ্যাক্ট এটা এই বছরের ভিতরেই সাইন হয়ে যাবে, এটা কিন্তু অনেকেই এক্সপেকটেশন করতেছে, বাট রিয়েলিটি আসলে কি এইটা কিন্তু আমাদের সময় দিতে হবে এবং সময় দিলে কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারবো। সো মেইন বিষয় হচ্ছে আসলে মার্কেট এখন যে কন্ডিশনে আছে, যদি এখান থেকে লাস্টলি আমরা ক্রিপ্টো ফেয়ার ইন্ডেক্সের ভিতরে চলে আসি, এক্স্যাক্টলি মার্কেট এক্সট্রিমলি ফেয়ারের ভিতরে আছে, যদিও মার্কেট মাঝখান দিয়ে কিছুটা পাম্প করেছিল এবং মার্কেট কিন্তু এক্সট্রিমলি ফেয়ার থেকে মোটামুটি নিউট্রাল পজিশনে গিয়েছিল এবং আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে ইয়াস মার্কেট কিন্তু নিউট্রালে আসছে, বাট মার্কেট কিন্তু অ্যাগেইন এক্সট্রিমলি ফেয়ারে আসতে পারে। এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এক্সট্রিমলি ফেয়ারে চলে আসছে এবং এক্সট্রিমলি ফেয়ারে কিন্তু আমরা গতকাল বলেন, লাস্ট উইক বলেন এবং লাস্ট মান্থ বলেন কন্টিনিউয়াসলি কিন্তু আমরা এক্সট্রিমলি ফেয়ারের ভিতরেই দেখেছি। সো এখন আসলে মেইন বিষয় হচ্ছে আপনি এই বিষয়টা বলছেন মার্কেট যখন এইরকম একটা কন্ডিশনে থাকে, আমি তো বারবার রিপিট করতেছি কারণ আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, মার্কেট
মার্কেট যখন এরকম কন্ডিশন থাকে তখন আপনি দেখবেন যে ওয়ার সিচুয়েশন, বিভিন্ন ধরনের ব্যাড নিউজ মার্কেটে আসবে যেটা আপনাকে প্যানিক করবে এবং আপনার লস বুকিং করার জন্য কিন্তু আপনাকে ফোর্স করা হবে টেকনিক্যালি। এবং এটাই কিন্তু হয় যখন মার্কেট এরকম সিচুয়েশনে যায়, তখন কিন্তু মার্কেটে এরকম সিনারিও হয়। আমি বলতেছি না মার্কেটের এখান থেকে বটম ক্রিয়েট করা শেষ, আমি স্টিল মার্কেটে বেয়ারিশ হয়ে বসে আছি, বাট মোস্ট ইম্পর্টেন্ট মার্কেট এখান থেকে বেয়ারিশ হয়ে বসে থাকি, মার্কেট আমি যাই করে থাকি, মার্কেট অল টাইম হাই যাবে, এটা হচ্ছে রিয়েলিটি। বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মার্কেটে আপনার কিন্তু এইরকম সিচুয়েশন গুলো কিন্তু ব্যাকআপ করতে হবে। এবং যদি এরকম মোমেন্টে আপনি যদি আমাদের একটু পাবলিক কাউন্টে চলে আসেন এবং এক্স্যাক্টলি এই জায়গায় আসে দেখতে পারেন আমি কিন্তু অলরেডি মার্কেট যখন $58,000 রেঞ্জে গিয়েছিল তখন কিন্তু আমার যে প্রিমিয়াম স্পট গ্রুপ আছে আমি কিন্তু ওইখানে দুইটা সিগন্যাল দিয়েছিলাম, যেখানে কিন্তু আমি দুইটা কয়েন বাই করেছিলাম, অর্থাৎ একটা নিয়ার আর একটা কিন্তু এনা। এবং অলমোস্ট আমরা কিন্তু নিয়ারে 6% এবং এনাতে কিন্তু অলমোস্ট 9% পর্যন্ত রিটার্ন বের করেছি। সো এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয়, মার্কেটের আপনার ইম্পর্টেন্ট জোনগুলো বুঝতে হবে, অর্থাৎ মার্কেট কি বাইং জোনে আছে, মার্কেট কোন সাইকেলের ভিতর আছে, এই বিষয়গুলো আপনার বুঝতে হবে, বুঝেই কিন্তু আপনার মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে হবে। ওভার প্যানিক হয়ে কোনো লাভ নাই। এক্স্যাক্টলি দেখেন আমি কিন্তু এখানে প্রফিট বুকিং করে দিয়েছি, অর্থাৎ আমি কিন্তু এখান থেকে প্রফিট টেকিং করেছি, কারণ জানি মার্কেট এখানে সেলিং পজিশনে আছে, আমি এখান থেকে সামান্য প্রফিট নিয়ে মার্কেট থেকে কিন্তু এক্সিট হয়ে গিয়েছি। সো এইভাবে আসলে মার্কেট আপনার গ্রো করতে হবে এবং মার্কেটের টোটাল ট্রেন্ড আপনার বুঝতে হবে। মার্কেট যদি এইখান থেকে টোটালি বেয়ারিশ মুভমেন্ট ব্রেক করে এখান থেকে যদি মার্কেট বুলিশ হয়ে যায়, এক্স্যাক্টলি আমি টোটালি বুলিশ ট্রেড করব, বুলিশ প্ল্যান করব, এইটাই রিয়েলিটি। এবং এইভাবে ট্রেড করলে আপনি মার্কেটে সাস্টেন করতে পারবেন এবং একজন প্রপার ট্রেডার মার্কেটে এইভাবেই সাস্টেন করে। অবশ্যই লং শর্ট একসাথে করবেন না, তাহলে কিন্তু মার্কেটে আপনার ডিসিপ্লিন ব্রেক হবে। ডিসিপ্লিন ওয়াইজ মার্কেটে গ্রো করেন, ওভার প্যানিক হয়েন না, স্পট হোল্ডিং কে স্পট হোল্ডিং এর জায়গায় রেখে এজ এ রিটেলার্স মার্কেটের মুভমেন্ট গুলা গ্র্যাব করেন। মার্কেটে যত নিউজই আসুক ওভার প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই। যদি কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট, যদি কোনো ইম্পর্টেন্ট প্যানিক ইস্যু থাকে আমি অবশ্যই ইনস্ট্যান্টলি কিন্তু আমি আমার পাবলিক আপডেট করে দিব। সো অবশ্যই মার্কেটে একটু পেশেন্স নিয়ে হোল্ড করেন এবং মার্কেটে কোনোভাবেই কিন্তু ওভার প্যানিক হওয়া যাবে না, এইটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।